ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিব্যা নিউ ক্রিয়েশন। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো এঁচোড় চিংড়ি রেসিপি। এইভাবে এঁচোড় চিংড়ি বানালে সবাই আঙুল চেটে খাবে। তো প্রথমেই আমি একটা ফ্রেশ এঁচোড় নিয়ে নেব। এভাবে সঠিক পদ্ধতিতে কাটলে হাতে একটু আঠা লাগবে না। তো প্রথমেই আমি হাতে সরষের তেল লাগিয়ে নেব। প্রথমেই আমি এঁচোড়ের বোঁটাটা কেটে নেব। মাঝে লম্বা করে ফালি করে নেব এবং ভালো করে ফ্রেশ জল দিয়ে বেসিনে আমি ধুয়ে নেব। তাহলে কি আঠাগুলো আর হাতে লাগবে না। আর এইভাবে আমি ছিলকাগুলোকে আলাদা করে নেব, তো আমাদের কাটতে খুবই সুবিধা হয়। আমি মিডিয়াম সাইজ করে কাঁঠালগুলো কেটে নিয়েছি। খুব বড়ও না এবং খুব ছোটও না। এবার আমি 2 কাপ পরিমাণ জল অ্যাড করে দেবো। এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে আমি আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখবো। আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এতে হলুদ নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নেব। এখানে আমি ব্যবহার করব কাঁচা লঙ্কা, টমেটো, একটা পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাইচি, লং, দারচিনি, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন ধনিয়া পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার। এবার 1 টিস্পুনের মতো আমি চিনি ব্যবহার করব। এখানে আদা আর রসুনের আমি একটা পেস্ট বানিয়ে নেব, আর একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে নেব। আমি 8 থেকে 10টা কাজু আগে থেকে ভিজতে দিয়ে রেখেছি, তো এটার আমি পেস্ট বানিয়ে নেব। আমি 2টো মিডিয়াম সাইজের আলু কাট করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল অ্যাড করব। তেলটা গরম হলে আলুগুলো ফ্রাই করে নেব। আলুগুলো হালকা লাল হয়ে আসলেই আমি এগুলো তুলে নেব। এবার আমি এঁচোড়গুলো ফ্রাই করে নেব। এইভাবে এঁচোড় বানালে বাড়ির সবাই চেটে খাবে। এঁচোড়গুলো হালকা লাল হয়ে গেলে আমরা এঁচোড়গুলো উঠিয়ে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি 1 মিনিটের মধ্যেই চিংড়ি মাছগুলো ভেজে উঠিয়ে নেব।
এবার যে আমি গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো একটা বাটিতে ট্রান্সফার করে দেবো। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে আমি পেস্টটা ভালো করে মাখিয়ে নেব। তো এইভাবে মশলা বানালে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। এবার আমি তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি এবং লং দিয়ে দেবো এবং 1 মিনিটের মতো ফ্রাই করে নেব। এবার আমি কুচনো পেঁয়াজটা অ্যাড করে দেবো এবং কিছুক্ষণের জন্য ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই হওয়ার পর একটা টমেটো কেটে আমি এর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা সামান্য সিদ্ধ হলেই আমি রসুন এবং আদা বাটাটা দিয়ে দেবো। এবং 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই করে নেব। মশলাটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ পেস্টটা অ্যাড করে দেবো এবং ভালো করে মশলাটা কষতে থাকবে। দেখুন মশলাটা আমার খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি বাটা মশলাটা অ্যাড করে দেবো। এবং এই মশলাটা আমি 2 থেকে 3 মিনিটের জন্য কষতে থাকবো এবং 1 টিস্পুনের মতো চিনি অ্যাড করব। এবার আমি কাজু পেস্টটা অ্যাড করে দেবো এবং লো ফ্লেমে আমি মশলাটা কষতে থাকবো, কারণ এই সময় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি নুন অ্যাড করব প্রয়োজন অনুযায়ী। যত ভালোভাবে মশলাটা কষা হবে তত ভালো টেস্ট আসবে সবজির মধ্যে। এবার আমি ফ্রাইড আলুগুলো অ্যাড করে দেবো এবং তার সঙ্গে এঁচোড়টা আমি দিয়ে দেবো এবং ভালো করে আমি মশলাটা কষতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। এইভাবে আমি 3 থেকে 5 মিনিটের মতো আমি কষতে থাকবো। এবার আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো এবং সামান্য গরম জল পরিমাণ মতো আমি অ্যাড করব। এবার আমি এঁচোড়টা সিদ্ধ হওয়ার জন্য 9 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। এবার আমি 2 মিনিট পর কাঁচা লঙ্কা অ্যাড করব এবং 1/2 টিস্পুনের মতো গরম মশলা অ্যাড করব
ভালো করে মিক্স করে দেবো। এবং আরও 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটা রান্না করব ঢাকা দিয়ে, যাতে ভালোভাবে কাঁচা লঙ্কা এবং গরম মশলার ফ্লেভারটা তরকারির মধ্যে চলে আসে। দেখুন আমার রেসিপি একদম তৈরি হয়ে গেছে, এঁচোড় একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমার রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।